সম্পর্ক ভালো ছিল এবং যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আন্দোলনকারী মূল ধারার মানে মূল নেতৃত্ব যারা ছিলেন, তাদের মধ্যে ওই ইসলামোফোবিয়া কিংবা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে ঘৃণা, এটা ছিল না। তারা এটা তাদেরই ভাই মনে করত। এটা একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে দ্রুততম সময়ের মধ্যে যে একটা আ সংযোগ ঘটানো, এটা সম্ভব করেছে। এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের যখন একের পর এক লাশ পড়ছে, তখন কাউকে কিছু বলে দিতে হয় না। সবাই সবার মতো করে বিভিন্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করে ফেলেছিল, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পকেট থেকে আন্দোলন হয়েছে। যাত্রাবাড়ী এক অর্থে ঘাঁটি হয়ে গিয়েছিল আন্দোলনকারীদের, মানে মাদ্রাসা শিক্ষার্থীদের। হেলিকপ্টার দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক গুরুত্বপূর্ণ লোকজন ওখানে গিয়েও যাত্রাবাড়ীকে কিন্তু আপনার বাগে আনতে পারে নাই। আপনার এটা দেখবেন যে শেখ হাসিনার যে ফোন কল যেটা ফাঁস হয়েছে, সেখানেও কিন্তু এই কথাগুলো আছে যে যাত্রাবাড়ীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঠিক আছে? ফলে দুটো জিনিস এখানে আমি বলব। একটা হলো আন্দোলনকারী যারা মূল নেতৃত্বে ছিলেন, তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে আলাদা কোনো ছুঁতমার্গ না থাকার কারণে খুব দ্রুততম সময়ের মধ্যে একটা সংযোগ ঘটেছে এই উভয় পক্ষের। দ্বিতীয় জিনিস হচ্ছে সব ক্ষেত্রে ওই কমান্ডের অপেক্ষায় থাকতে হয় নাই। পরিস্থিতিটাই এমন হয়ে গেছে, যখন লাশ পড়েছে তখন সবাই নিজ আ মানে তাড়না থেকেই গিয়েছে এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও তার ব্যতিক্রম না। তারাও নিজেদের আ তাড়না থেকে গেছে। যাত্রাবাড়ীতে যে মানে একটা অল্প কিছু জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো মাদ্রাসা। তো এই মাদ্রাসা শিক্ষার্থীরা এসে যখন মেইন রোড ব্লক করে দিয়েছে, এটা কিন্তু আন্দোলনের গতিপথ একটা ঘুরিয়ে দিয়েছে।